নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন আমার কাজ দেখে, যে কী কাজ করছি তা দেখে হয়তো আপনারা কিছুটা গেস করেই ফেলেছেন। তো তাও একটু বলি আপনাদের। ঠান্ডা পড়েছে, এটা তো আমাদের গ্রাম বাংলার জনপ্রিয় খাওয়ার শীতের, প্রত্যেকের ঘরে ঘরেই হয়। এবং আগে তো দিদিমা এবং ঠাকুমাদের নিত্য কাজ ছিল এটা, মানে ঠান্ডা পড়লেই এই জিনিসটা তৈরি হতো ঘরে ঘরে। তো আজ আর সেই তো আর দিন নেই, তাই এখন একটু আমাদের হাত লাগাতেই হয়। তাই অনেক দিন ধরেই একটা আবদার ছিল আমার, মানে এটা আমার বিশেষ করে খুব পছন্দের জিনিস ছিল। পছন্দের জিনিস এখনও আছে, ছিল কেন বলছি আমি, এখনও আছে। মানে ঠিক সময় সুযোগ করে বানিয়ে ফেলতেই পারি। তো তাই আজ একটু মিসেসের সাথে হাত লাগিয়ে নারকেলটা কুড়িয়ে দিলাম, যে একটু পুর বানিয়ে রাখবার জন্যে। শীত পড়ে গেছে, কিছু না কিছু একটা হতেই থাকে আমাদের, তো তাই আজ এটা শুরু করেছি। তো এই নারকেলটা কুড়িয়ে দিয়েই নেক্সট করব। তো কিছু খেজুর গুড় নিয়ে এসে রেখেছিলাম, পাটালি। আমার এখানে যেরকমই পাওয়া যাক, মোটের উপরে ভালোই পাওয়া যায়। তো এই পাটালি দিয়েই নারকেলটাকে একটু মাখিয়ে এটা তৈরি করে রাখা হলো। তারপরে নেক্সট তৈরি করা হবে পুলি পিঠে বানানো হবে, তাই এর প্রিপারেশান করা হচ্ছে। নারকেলের গুঁড়োটাকে, মানে কুড়ানো নারকেলটাকে খেজুর গুড়ের সাথে মাখিয়ে রাখা হয়েছে এবং হালকা গরম করে রাখতে হয়। অপরদিকে চালের গুঁড়ো রাখা হয়েছিল, তার সাথে গরম জল মিশিয়ে ওটাকে মানে ঠিক পিঠের উপযোগী করে তৈরি করা হয়েছে। এবং চালের গুঁড়োটাকে কিছুক্ষণ মাখিয়ে, গরম জলের সাথে মাখিয়ে রাখলে নাকি সুস্বাদু হয় ব্যাপারটা, মানে পিঠেটা একটু নরম ধরনের হয়, তাই ওইভাবে করে রাখা হয়েছিল। তো অবশেষে ওটাকে পুর দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে, গোল গোল করে তৈরি করে ভেতরে পুর ভরে এই রকম ডিজাইন করে ওটা বানানো হচ্ছে। এরপর পরপর কয়েকটা এভাবে বানানো হবে। অপরদিকে উনুনে দুধ বসিয়ে দেওয়া হয়েছে গরমের জন্য। এটা তৈরি হয়ে গেলে, এই পুলিও আমাদের তৈরি হয়ে গেছে। এবার দুধের মধ্যে কিছুটা খেজুর গুড় দিয়ে, মানে পরিমাণ মতন, যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেভাবে মিষ্টি ওর মধ্যে দিতে হবে। আমরা সামান্য পরিমাণই দিলাম, দিয়ে এটাকে বয়েল করে নেব। কিছুটা বয়েল হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে পুলিগুলোকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর কিছুটা বয়েল হবে, মানে জাস্ট একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাওয়ার পরে ওগুলোকে সারা রাত দুধের মধ্যেই আমরা চুবিয়ে রেখে দেব, এবং কাল সকালবেলা এটা খাওয়ার উপযুক্ত হবে, মানে একটু নরম হবে। আর জানেনই তো, পিঠে একটু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। তো আপাতত আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আশা করে যাব।